আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। ভাগবত পাঠের জন্যে সবার আগে যেটা দরকার সেটা হলো একটা শান্ত পরিবেশ। শান্ত পরিবেশ ছাড়া হরিকথা শ্রবণ করা যায় না। আজ এত ভক্তের সমাগম, যতটুকু জায়গা তার থেকে 3 গুণ বেশি ভক্ত। আর এনারা যে বললেন কারেন্টের তার, সকলের চরণে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সতর্ক হন, কারণ বিভিন্ন উৎসবের মধ্যেই দুর্ঘটনা ঘটে। কারেন্ট, গ্যাস, আগুন এগুলো থেকে খুব সাবধান থাকাই উত্তম। এই সবাই আবেগকে কাজে না লাগিয়ে বিবেককে কাজে লাগান। আবেগের বশে ছোটাছুটি না করে বিবেককে কাজে লাগান, যেন সবাই মিলে সুন্দর করে আদ্যকার হরিকথাটা আমরা পরিচালনা করতে পারি। আজ একটি পরম পবিত্র তিথি। আজ 365 দিনের মধ্যে 18টা শুভ দিন রয়েছে, তার মধ্যে আজকে হলো একটি। আজ হলো পবিত্র গুরু পূর্ণিমা। জগতের যত গুরু, সমস্ত গুরুর সৃষ্টি হয় এই গুরু পূর্ণিমার দিনকে। তাই দূর দূরান্ত থেকে এই পবিত্র গুরু পূর্ণিমায় হরিকথায় যারা ছুটে এসেছেন, সেই ভ্রমরের মতো সকলার রাতুল চরণে এই অধম পুনরায় দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছেন। আদ্যকার আমাদের আলোচ্য বিষয়বস্তু গুরুকরণ। তো চলুন এ সম্বন্ধে ভাগবত কি বললেন। দিবজ্ঞানার্থম স্বাগুরুমেবভিগচ্ছাত সমিতপানিহ শ্রুতিয়া ব্রহ্মানিষ্ঠম। ভাগবতের এই শ্লোক বললেন, যদি কেউ সেই পরম ব্রহ্মকে জানতে চাও, সেই গোবিন্দকে, সেই অনাদির আদি গোবিন্দকে যদি কেউ জানতে চাও, তাহলে অবশ্যই তাকে গুরুর কাছে যেতে হবে। হ্যাঁ, সেই পরম ব্রহ্মকে যদি কেউ জানতে চাও, তাহলে অবশ্যই তোমার গুরুর কাছে যেতে হবে। কারণ মহাপ্রভু বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করিয়া ভজে, অর্থাৎ ভজন করতে হবে আশ্রয় করে। বলে কাকে আশ্রয় করব? বলে শ্রী গুরুকে। হ্যাঁ, যেমন বানর ছানা দেখবেন, ওর বাঁচতে হলে ওকে মাকে আশ্রয় করতে হয়। মাকে কেমন করে শক্ত করে ধরে থাকে, কারণ বানর তো এক ডাল দিয়ে আরেক ডালে লাফায়, আরেক ডাল দিয়ে আরেক ডালে লাফাচ্ছে। হ্যাঁ, মাদারীপুরে পরশু দিনকে দেখলাম বানর, আমার বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কিভাবে শক্ত করে ধরেছে। কারণ ওর মা যখন লাফ দেবে, যদি একবার পড়ে যায়, ওই 5 তালা দিয়ে লাফ দিচ্ছে, বাচ্চা পড়ে গেলে ওখানেই শেষ। ভজন করতে হলে বানর ছানার মতো আঁকড়ে ধরতে হবে শক্ত করে। বলে কাকে ধরবো? গুরুদেবকে। আর যিনি ভজনে বানর ছানার মতো গুরুকে শক্ত করে আঁকড়ে ধরতে পারে, তার আর পড়ে যাওয়ার ভয়। মা, আমরা অনেকেই ভক্তিপথে আসি, গোবিন্দের নামে নামি, কিন্তু বেশি দিন টিকতে পারি না। বেশি দিন টিকতে পারি না। কেন পারি না? কারণ আমাদের গুরুদেবের উপর ভক্তিটা নাই। কিন্তু গুরু বন্দনা আমরা পাঠ করি, এজন্যে প্রত্যেকটা মানুষের প্রতিদিন, হ্যাঁ,
দেখবেন দীক্ষা নিলে পরে গুরুদেব একটা চার্ট দেবে, ওই চার্টের মধ্যে লেখা আছে নিত্যকর্ম। নিত্যকর্মের প্রথমটাই লেখা আছে গুরু বন্দনা, দ্বিতীয়টা লেখা আছে বৈষ্ণব বন্দনা। প্রতিদিন প্রত্যেক ভক্তদের গুরু বন্দনাটা পাঠ করা উচিত। ওই গুরু বন্দনার ভিতরে লিখেছেন গোস্বামীপাদ, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখনো, গুরু নিন্দা কভু করনে না করো শ্রবণ। গুরুকে কোনোদিন মানুষ ভাববে না, বলে তাহলে গুরুকে কি ভাববো? আরেকটা লাইনের মধ্যে লিখেছেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। বলে গুরু কেউ সাধারণ কেউ নয়, গুরুকে জীবের নিস্তার জন্য নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। আমাদের মতো এই মহাপাপীকে নিস্তার করবার জন্যে গুরুদেব ভুবনে প্রকাশ হয়েছেন, ভগবান ভুবনে প্রকাশ হয়েছেন। সেই প্রকাশের নাম হলো গুরু। সেই প্রকাশের নাম কি? গুরুদেব। আর জগতের যত গুরুর প্রকাশ, সেই প্রকাশের সৃষ্টি হলো আজকের দিন। এই গুরু পূর্ণিমার দিন এই জগতে সকল গুরুদেবের প্রকাশ। আজ আমরা বড় ভাগ্যবান যে সেই পরম পবিত্র দিনে আমরা ভগবানের কথামৃত শ্রবণ করবার সুযোগ পেয়েছি। আর আমি আরো ভাগ্যবান এই পরম শুভ দিনে আপনাদের মতো সজ্জনদের সঙ্গ পেয়েছি। হ্যাঁ ওমা, সমুদ্রের সমুদ্রের জল কেমন লাগে? কেউ খেয়েছেন কোনো দিন সমুদ্রের জল? যারা ঘুরতে গিয়েছেন কেমন লাগে? খাওয়া যায় সমুদ্রের জল? কোনোদিন খাওয়া যায় না। সব থেকে খালে জল বেশি, নদীতে জল বেশি, বিলে জল বেশি, পুকুরে জল বেশি, না সমুদ্রে জল বেশি? সমুদ্রে জল বেশি, কিন্তু কোনো কাজেই লাগে না, কেউ খেতেও পারে না। কোনো গাছের গোড়ায় দিলে গাছটা মারা যায়। হ্যাঁ, ভগবান হলেন সমুদ্র। বলে তাহলে নোনতা কেন? ওই সমুদ্রের জল সূর্য শুষে নেয়, টেনে নেয় না? আর মেঘ হয়, মেঘ হয়ে যখন ওই জলই আবার বৃষ্টি হয়ে পড়ে, তখন আর লবণ থাকে? বৃষ্টির জল কেমন? মিষ্টি। তাই আমার গোবিন্দ হলেন সমুদ্র, আর সেই সমুদ্রের জল যখন বৃষ্টি হয়ে সব জায়গায় ছড়িয়ে পড়ে, সেই বৃষ্টি হলো শ্রী গুরুদেব। তিনি বৃষ্টি হয়ে সবার কাছে কাছে ছড়িয়ে পড়ছে। গোবিন্দ সমুদ্র, সেই সমুদ্রই বৃষ্টি হয়ে ছোট ছোট হয়ে গুরু হয়ে সবার কাছে ছড়িয়ে যাচ্ছেন জীবকে নিস্তার করবার জন্যে। তাই বললেন গুরুকে মানুষ্য জ্ঞান না করো কখনো, গুরুকে কোনোদিন মনুষ্য ভাববে না। বলে যদি আমি গুরুর মধ্যে লোভ দেখি তাহলে কি করব? মহাজন বললেন গুরুকে আমাদের ভগবানের 10টা অবতার। কয়জন অবতার? 10 অবতার, আর অংশ 24 জন। প্রধান মূল অবতার 10 জন। এই 10 অবতারের ভিতরে একজন আছে মা বামন অবতার, আছে না? ওই বামন অবতারে ভগবানের লোভ হয়েছিল। লোভ হয়নি? স্বর্গ মত্ত পাতাল 3 পা ভক্তের কাছ থেকে দখল করে নিয়েছে। বলে যদি কোনো সময় গুরুর ভিতরে লোভ দেখো, তাহলে মনে করবে ওটা গুরুদেবের বামন অবতার। কারণ গুরু বন্দনায় বললেন গুরুর অভিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদা। গুরুর বিক্রিয়া অর্থাৎ গুরুর যদি কোনো দোষ দেখো, কোনো সময় সেটা দোষ ভাববে না, ওটাকে গুরুদেবের লীলা ভাবতে হবে।
তাই যদি গুরুদেবের মধ্যে লোভ দেখো, মনে করবে ওটা গুরুদেবের বামন অবতার। বামন অবতারেও তো ভগবানের লোভ হয়েছিল। বলে গুরুদেব আবার কোনো সময় রাগ হয়, এবার কেমন গুরু এত রাগ? বলে গুরুদেবের মধ্যে যদি কোনো সময় রাগ দেখো, তখন ভাববে ওটা নৃসিংহ অবতার। কারণ ভগবানের রাগ হয়েছিল কোন অবতারে? দোষ দেখতে যেও না, কারণ দোষ দেখলেই তুমি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এর জন্যই গুরু বন্দনায় লিখলেন, গুরুরও বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন। কোনো দিন ওই বিক্রিয়া মানে দোষ, তার দোষ দেখা যাবে না। বলি লোভ দেখলে ভাববে সে তাই এখন সে বামন লীলা করছে, তাই বোধহয় লোভ। রাগ দেখলে মনে করবে এখন বোধহয় আমার গুরুদেব নৃসিংহ অবতারের লীলা করছেন, তাই এত রাগ হয়ে গেছেন। হ্যাঁ, তাই সব সময় আমার গুরু কৃপা পেতে হলে গুরুর কোনো সময় দেহটা দেখবেন না। গুরুর দেহ দেখে কোনোদিন ভজন করা যায় না। হ্যাঁ, তুলসীদাস রামচরিত মানসের রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। গুরুদেবের কোনো সময় মনুষ্য দেহটা দেখবেন না। তুলসীদাস রামচরিত মানসের ভিতরে লিখলেন, जो तू चला दोह को देहो केहो की खना, जो तू चला स्वावत को स्वावद ब्रह्म करमाना। অর্থাৎ জহু চেলা দেহ কো, বলে যদি চেলা শিষ্য যদি গুরুর দেহটাকে দেখে, তাহলে এই দেহটা দিয়ে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। জহু চেলা স্ববদক, যদি চেলা গুরুর বাক্যটাকে দেখে, তাহলে গুরুর বাক্য দিয়ে গোবিন্দকে পাওয়া যায়। গুরুর দেহ দিয়ে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। গুরুকে পেতে, গোবিন্দকে পেতে হলে লাগবে গুরুর বাক্য বা পালন করা। তার জন্য গুরু বন্দনার ভিতরে লিখলেন, সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ ভূমে বাস। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস। গুরুর দেহকে ভালোবাসলে কোনোদিন গুরু পাবে না, ভালোবাসতে হবে গুরুর বাক্যকে। গুরুদেব কি বললেন, কি শিক্ষা দিলেন, কি বাণী দিলেন, সেই বাক্য পালন করতে হবে। যদি গুরুর বাক্য পালন না করেন, তাহলে কোনোদিন গুরু গোবিন্দ পাওয়া হবে না। আমি আমার একটা বাণীর মধ্যে লিখেছি,
মন্ত্র দিলে শিষ্য হয়, সন্তান কভু নয়। সন্তান হতে গেলে গুরুর বাক্য পালন করতে হয়। তাই গুরুর শিষ্য হয়েও না, গুরুর সন্তান হও। আর গুরুর সন্তান হতে গেলে অবশ্যই গুরু বাক্য পালন করতে হয়। ওমা, তাই কোনোদিন গুরুর দোষ দেখা উচিত নয়। যদি গুরুর দোষ দেখতে চান, গুরু কি করলো না করলো তা দিয়ে আপনার কিছু আসে যায় না। আপনার কর্ম হলো, আমি দীক্ষা নিয়েছি, আজ থেকে আমার কাছে গুরুই স্বয়ং ভগবান। ওই যে জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। আজ থেকে আমার কাছে গুরুই ভগবান, গুরু ছাড়া আমার আর কোনো দ্বিতীয় পথ নেই। তাই আজ থেকে গুরুকেই, গুরুর কোনো আমি দোষ দেখব না। ধ্যান দিন, পুরাকালে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন। ওই রাজার রানী, ওনাদের বাড়িতে এক ব্রহ্মচারী আসতেন। প্রত্যেক দামোদর মাসে এক ব্রহ্মচারী আসতেন। হ্যাঁ, ব্রহ্মচারী কোনো বিয়ে শুরু করেনি, গেরুয়া বসন পরা। তো প্রত্যেক দামোদর মাসে আসতেন এবং 1 মাস ধরে রাজার বাড়িতে থাকতেন। তো রাজার রানীর ওই ব্রহ্মচারীর ভক্তি দেখে খুব ভালো লেগেছে। রাজার রানী মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই ব্রহ্মচারীর কাছ থেকেই দীক্ষা নেব। আমা, দীক্ষা নেয়ার আগে আপনি অনেক গুরুকে যাচাই করতে পারেন, কিন্তু দীক্ষা নেয়ার পরে আর গুরুকে যাচাই করার অধিকার নাই। হ্যাঁ, কি করলেন জানেন? ওই ব্রহ্মচারীর কাছ থেকে রাজার রানী দীক্ষা, ব্রহ্মচারীর তো আর আনন্দ ধরে না। ব্রহ্মচারীর মনের ভিতরে লোভ ছিল, কিন্তু রাজার রানী ছিল নির্লোভ। রাজার রানী ব্রহ্মচারীর কাছ থেকে দীক্ষা নিলেন। ব্রহ্মচারী হলেন রাজগুরু। কি গুরু হলেন? রাজগুরু হয়ে গেলেন। ভজন তখন নষ্ট হয়ে যায়। ভজনের 6টা শত্রু। কয়টা শত্রু? এর প্রথমটা হলো কাম, দ্বিতীয়টা ক্রোধ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। যদি এগুলো গুরুর মধ্যেও চলে আসে তাহলে গুরুও ধ্বংস হয়ে যায়। কিন্তু সেই দোষ কোনোদিন শিষ্য বিচার করতে পারে না। শিষ্যের সেই দোষ দেখা উচিত নয়। জানেন, ওই ব্রহ্মচারী, যিনি একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী ছিলেন, একবার ওই রানীমা নিজের হাতে ওই গুরুদেবের সেবা করেন। প্রতিদিন নিজের হাতে গুরুদেবের সেবা করেন। তো রানীমা অসুস্থ হয়ে পড়লেন। তো অসুস্থ হয়ে গেছেন, তো তাই রানীরা নিজের হাতে সেবা করতে পারছেন না, খুব অসুস্থ। তাই রানী কি করলেন, তাদের বাড়ির যিনি পরিচালিকা, পরিচালিকা তো বোঝেন, কাজের লোক যিনি, সেই পরিচালিকা, একটা যুবতী মেয়ে, সেই পরিচালিকাকে পাঠালেন, তুমি আমার গুরুদেবের একটু সেবা শুশ্রূষা করো। আমি তো অসুস্থ, এই অবস্থায় তো আমি গুরুদেবের যত্ন নিতে পারছি না, তুমি একটু সেবা শুশ্রূষা করো। আমা, ওই পরিচালিকা গুরুদেবের সেবা শুশ্রূষা করতে শুরু করলেন। কিন্তু গুরুদেবের মনের ভিতরে চলে আসলো কামনা। ওই নারীকে দেখে, ওই কাজের মেয়েকে দেখে, ওই পরিচালিকাকে দেখে গুরুদেবের মনের ভিতরে চলে আসলো কামনা। আর ভজনের শত্রু কয়টি? জোরে বলেন। আর প্রথমটা কি? কামনা। হ্যাঁ, কামনা চলে আসলো। আর যখনই কামনা চলে আসলো, একদিন গুরুদেব ওই কাজের মেয়েকে প্রস্তাব দিল, আমি তোমায় বিয়ে করতে চাই। কাজের মেয়ের দুনয়ন থেকে জল ধরছে, আপনি কি বলছেন? আপনি একজন ব্রহ্মচারী। ওমা, কামনা এত খারাপ জিনিস, এত খারাপ জিনিস, ভজন নষ্ট করবার জন্য আর কিচ্ছু লাগে নাই, একটা জিনিসই যথেষ্ট। যা আমি আমার নিজের চোখে দেখেছি। আমার দেখা একজন ভক্ত ছিল, একটা সময় ছিল, সেই ভক্তকে আমি দেখেছি, ওনার গুরুনিষ্ঠা এত ছিলেন, কল্পনা করতে পারবেন না।
গুরুদেব ছাড়া ওই ভক্ত কিচ্ছু বুঝতেন না। হ্যাঁ, সকাল সন্ধ্যা 3 বেলা শ্রী গুরুদেবের গায়ত্রী তিনি জপ করতেন। যার জপের মালা ছিল সঙ্গী, জপ মালা ছাড়া কিছু বুঝতেন না। আমি সেই ভক্তকে দেখেছি কতদিন বাবা মায়ের পিটানি খেয়েছে, মালা জপ করে এর জন্য বাবা মা মেরেছে, কিন্তু তাও কোনোদিন জপমালা ছাড়েনি। আজ থেকে 1 বছর আগে আজকের এই গুরু পূর্ণিমার দিনে আমার এখনো মনে আছে, সেই ভক্তকে আমি দেখেছিলাম 4টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে স্নান করে মঙ্গল আরতি করে 8টার মধ্যে গুরু পূজা করেছেন। এই গুরু পূজার নিয়ম হলো 8টার মধ্যে করতে হয় মা। ঠিক 1 বছরের মধ্যে সেই ভক্তের আমূল পরিবর্তন। আজ একই দিনে সেই ভক্ত 11টার সময় ঘুম থেকে উঠেছে। যেই ভক্ত প্রতিদিন 16 মালা জপ করতেন, মা বাবার পিটুনি খেতেন, জপ জপ করো কিসের জন্য, এর জন্য মা মারতো, এত জপ লাগবে কেন। আজ সে জপের মালা স্পর্শ করে না। কামনা এত বড় ভজনের জন্য শত্রু, যা কল্পনাও করা যায় না। আমি দেখেছি কৃষ্ণ নামে তার নয়নে কি জল। আমি জীবনে অনেক গুরু ভক্ত দেখেছি, কিন্তু আমি যেই ভক্তের কথা বলেছি এর মতো এত গুরু ভক্তি আমি অন্য কারো মধ্যে দ্বিতীয় দেখিনি। কিন্তু কি আশ্চর্য এই কামনা, এত গুরু ভক্তিকেও সে নষ্ট করে দিতে পারল। আমি দেখেছি যখন সে গুরু মন্ত্র জপ করত, তার 2 নয়ন বেয়ে দর দর করে জল ঝরত। এখনো সে গুরু মন্ত্র জপ করে, আমি লক্ষ্য করে দেখেছি এখন আর তার 2 নয়নে জল ঝরে না। নষ্ট করে দেয় কামনা। আজ সেই নৈষ্ঠিক ব্রহ্মচারী প্রেমে পড়ে গেলেন। কার প্রেমে পড়লেন? একটা কাজের মেয়ে। হ্যাঁ, কাজের মেয়েটা কাঁদছে, আপনি কি করছেন? আমি এই বাড়ির একটা কাজের মেয়ে, আর আপনি রাজগুরু, আপনার মাথা খারাপ হয়ে গেছে। গুরুদেব কাজের মেয়েটাকে প্রলোভন দেখাচ্ছে, শোনো কাজের মেয়ে, তুমি যদি আমায় বিবাহ করো তুমি রাজগুরু মাতা হবে, তোমায় সবাই গুরু মা বলে ডাকবে। এখনো সময় আছে, তুমি যদি আমায় বিয়ে করো, স্বইচ্ছায় বিবাহ করো, তাহলে গুরু মা হবে। আর যদি বিবাহ না করো, রাজার কাছে এমন নালিশ দেব না তোমার চাকরি শেষ হয়ে যাবে। কাজের মেয়ে আর কি করবে? গুরুদেবকে বিবাহ করে নিলেন। রাজা রানী পরের দিন সকালে যখন প্রণাম করতে আসলেন, রাজা রানী প্রণাম করতে এসে দেখে গুরুদেবের পাশে কাজের মেয়েটা শাঁকা সিঁদুর পরে শুয়ে আছে। ওমা, কোন শিষ্য মেনে নিতে পারতেন কি? জোরে বলেন, পারতেন? কিন্তু ওই রাজা রানী ছিলেন একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। রাজা রানী গুরুদেবের দোষ দেখলেন না। রাজা রানী গুরুদেবের দোষ দেখলেন না। হ্যাঁ, দেখে তার পাশে কাজের মেয়ে শুয়ে আছেন। একজনে গিয়ে রাজার কাছে নালিশ দিচ্ছে, ছি 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 ছি, তো তোমাদের গুরুদেব কাজের মেয়েকে বিবাহ করেছে, কাজের মেয়েকে বিবাহ করেছে, সে তাকে নিয়ে শুয়ে আছে। রাজা বলছে ওটা গুরুদেবের লীলা। আমার শ্রীকৃষ্ণ তো যখন মথুরায় গেল কুবজাকে উদ্ধার করেনি, কুবজার হাতে পানি গ্রহণ করেনি। যদি তাকে সেদিন উদ্ধার করতে পারে তাহলে ওকে কেন পারবে না? গুরু যদি করে বেশ্যায় গমন, তবুও গুরু পতিত পাবন। কানে হাত দিয়ে একবার বলুন শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। ওমা, গুরু যদি বাইজি বাড়িতে যায় তাহলেও গুরু পতিত পাবন। কেন গুরু বাইজি বাড়িতে যায়? বলে গুরু বাইজি বাড়িতে বাইজির নাচ দেখার জন্য যায় না, গুরু বাইজি বাড়িতে যায় বাইজিকে উদ্ধার করবার জন্য। তার প্রমাণ হরিদাস ঠাকুর উদ্ধার করেনি লক্ষ্য হীরাকে, তার প্রমাণ রামকৃষ্ণ দেব।
উদ্ধার করেনি সেই বাইজিকে। তাই গুরুদেবের কোনোদিন দোষ দেখা উচিত না। জানেন, রাজা আর রানী দোষ দেখলেন না, সবাই মিলে ছ্যাঁচা করছে, কিন্তু রাজা রানীর ভক্তি একটুও নড়েনি, একেবারে অটুট। আগেও যেমন গুরু ভক্তি ছিল, এখনো ঠিক সেই একই রকম গুরু ভক্তি। অনেক দিন থাকার পরে দেখুন, যে দামোদর মাস করত, যে দামোদর মাসে ব্রহ্মচারী থাকতো, সে দামোদর মাসে বিয়ে করে নিয়েছে। কামনা এমন, দামোদর মাস কেটে গেল, গুরুদেব বাড়িতে যাবেন। রাজা প্রতি বছর যেমন করে পালকিতে করে গুরুদেবকে দিয়ে আসে, এই বছরও রাজা ওই গুরু মা, ওই কাজের মেয়েকে, আগে বলতো তাকে কাজের মেয়ে, আর এখন তাকে বলে গুরু মা। এটাই হলো দৈবের ঘটন। হ্যাঁ, সেই কাজের মেয়েকে মা, গুরু মা বলে ডাকছেন। রাস্তা দিয়ে সেই পালকিতে করে রাজা, দেখুন তার গুরু ভক্তিটা দেখুন, রাজা নিজে কাঁধে করে, পালকিতে করে, কাঁধে পালকির একটা ডাট নিজে নিয়েছেন, আর রানীমা চামর দিয়ে বাতাস করছেন। একদিন যেই রাজা রানীকে ওই কাজের মেয়ে বাতাস করত, আজ সেই কাজের মেয়ে হয়েছে গুরু মা। রানীর ভক্তি কমেনি, রানী সেই কাজের মেয়েকে চামর পাকা দিয়ে বাতাস করে যাচ্ছে। এই হলো গুরু ভক্তি। সাবধান হন, আমাদের সবার যেটা কম সেটা হলো গুরু ভক্তি, খুব কম, খুব কম। পদ্ম পাতার জলের মতো, কচু পাতার মধ্যে জল রাখলে যেমন থাকে না, একটু পরে পড়ে যায়, আমাদের গুরু ভক্তিটাও তদ্রূপ, একটুখানি থাকে আবার একটু পরে পড়ে যায়। তাই শক্ত হন। জানেন, বনের মধ্যে দিয়ে সেই রাজা নিজের কাঁধে করে গুরুদেবকে নিয়ে যাচ্ছে, আর রানীমা চামর দিয়ে বাতাস করছেন। সবাই ছ্যাঁচা করছে, কিন্তু রাজা রানীর ভক্তি একটুও যায়নি। বলে তো গুরুদেবের লীলা, কেন গুরুদেবের দোষ দেখব? যদি কোনো জন্মে এমন পারেন, এমন যদি কোনো জন্মে পারেন গুরুদেবের দোষ না দেখতে, তাহলে সে জন্মে গোবিন্দ প্রাপ্তি হবে। আমার মন দিয়ে শুনবেন জায়গাটা। যখন গভীর বন দিয়ে যাচ্ছে, গুরুদেব রাজাকে ডেকে বলছে, রাজা আমার খিদা পেয়েছে, যাও বন থেকে ফল এনে দাও। রাজা গুরু আজ্ঞায় দৌড়ে বনের মধ্যে ফল আনতে গেলেন, আর বনের মধ্যে একটা আশ্চর্য ফল পেলেন। ওই ফলটা রাজা নিজেও জীবনে কোনোদিন দেখেনি, খুব সুন্দর রং, বৃহৎ ফল। রাজা ভাবলেন, দেখতে এত সুন্দর, খেতেও বোধহয় খুব ভালো হবে। রাজা ফলটা নিয়ে দৌড়ে গুরুর কাছে আসলেন, গুরুদেব এই যে ফল এনেছি। মা, রাজার মনের ভিতরে তো কোনো ঝামেলা নেই, গন্ডগোল নেই, কিন্তু গন্ডগোল কার মনে? জোরে বলেন, গুরুর মনে। গুরু বলে, নিশ্চয়ই এটা বিষ ফল হবে। রাজাকে এত মানুষ এত কিছু বলছে, নিশ্চয়ই এটা বিষ ফল। রাজা বন থেকে এই ফল আমাকে খাইয়ে আজ বনের মধ্যে আমাকে মেরে ফেলবে। গুরুর মনের ভিতরে সন্দেহ। গুরু বলছে, রাজা তুমি যে আবার এই ফল আনলে, ফলের নাম কি? এ ফল তো আগে কোনো দিন দেখিনি, এ ফলের নাম বলো। রাজা বলে, গুরুদেব আমি নিজেও জানি না। গুরু বলে, আমি খাবো না, যাও আগে এই ফলের নাম জেনে আসো। গভীর বন, ওই গভীর বনে কার কাছে জিজ্ঞেস করবে? কিন্তু গুরু বলেছে জেনে আসো, গুরু আজ্ঞা। রাজা বনের মধ্যে ছুটতে লাগলেন, দেখে এক ঋষি ধ্যান করছে। ঋষি ডাক দিয়েছে, রাজা এদিকে আসো। আর রাজা গেলেন। ঋষিবর, তুমি এই ফলের নাম খুঁজছো তো? হ্যাঁ, আপনি কি জানেন এই ফলটার নাম কি? ঋষি বলল, হ্যাঁ জানি। তোমার গুরুকে গিয়ে বলবে এই ফলের নাম কর্মফল। হ্যাঁ, এই ফলের নাম কর্মফল। আর এই ফলের নামটা আমি যে তোমায় বললাম, তুমি গুরুকে বলবে না। বলে, আমার গুরুদেব জানতে চেয়েছে যে, বলে গুরুকে গিয়ে বলবেন, গুরুদেব
এই ফলের যে কি নাম ফলের মধ্যে লেখা আছে। মুনি শিখিয়ে দিলেন, গুরুদেবকে গিয়ে বলবেন ফলের কি নাম, তা ফলের মধ্যে লেখা আছে। গিয়ে তোমার গুরুকে বলবে ফলটা কাটো, কাটলে পরেই দেখতে পাবে ফলের মধ্যে লেখা আছে ফলের কি নাম। রাজা সেই মুনির আদেশে ফলটা নিয়ে গুরুর কাছে গেলেন আর গিয়ে বললেন, গুরুদেব এক মুনির সাথে দেখা হয়েছে, মুনি বলেছে এই ফল কাটলে মধ্যে, এই ফলটাকে কাটলে পরে এর মধ্যে লেখা আছে এর কি নাম। গুরুদেব বলে দেও তো বটিটা দেও তো। গুরুদেব ফলটাকে কাটলেন, আমার দুই ভাগ করলেন। যখন দুই ভাগ করলেন দেখে সত্যি ফলের উপরে লেখা, ওই যখন কাটলেন ফলের উপরে লেখা কর্ম ফল। কয় ভাগ করলেন? এই পাশেও লেখা কর্মফল, এই পাশেও লেখা কর্মফল। গুরুদেব দেখলেন ওই ফলকে দুই ভাগ করেছে, আর ওই দুই ভাগের মধ্যে এক ভাগে দেখা যাচ্ছে রাজা, এক ভাগের মধ্যে দেখা যাচ্ছে রাজা আর রানী একজন আরেকজনের হাত ধরে বৈকুণ্ঠ ধামে যাচ্ছে। হরি বল। আরেক ভাগের মধ্যে দেখা যাচ্ছে গুরুদেব আর ওই কাজের মেয়েটা একজন আরেকজনের হাত ধরে নরকের দিকে যাচ্ছে। বুঝতে পারলেন অর্থটা? যখন ফলটাকে কাটলেন লেখা কি দুই পাশে কি লেখা, আর এক পাশের গুরুদেব দেখতে পাচ্ছেন যে সেই গুরু আর সেই কাজের মেয়ে একজন আরেকজনের হাত ধরে কোথায় যাচ্ছেন। আরেক পাশে দেখা যাচ্ছে রাজা আর রানী একজনে আরেকজনের হাত ধরে কোথায় যাচ্ছে, বৈকুণ্ঠ ধামে যাচ্ছে। গুরুদেব বুঝতে পারলেন, গুরুদেব বুঝতে পারলেন রাজা আর রানী তার গুরু ভক্তিতে অটুট ছিল, কিন্তু গুরুর মনে কামনা ছিল, তাই গুরু হয়েও গুরু গেল নরকে, আর শিষ্য গুরু সেবা করে গেল গোবিন্দের বৈকুণ্ঠ ধাম। হরি বল। হরি বল। তাই ধ্যান দিন, গুরুর দেহের উপরে লোভ করবেন না। গুরুর দেহ সে দেহের উপরে অভিলাষ করলে কোনোদিন কৃষ্ণ পাওয়া যায় না। অভিলাষ থাকতে হবে কোথায় মা? গুরুর বাক্যে। গুরু যে বাক্য দিলেন, গুরু যেগুলো পালন করতে বললেন সেইগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি, সঠিকভাবে পালন করতে পারি। আমার এক মা আছেন, এইখানে আজও এসেছেন, সে সব সময় আমার খাওয়ার কথা চিন্তা করেন। যেখানে যাবেন আমার জন্যে রান্না করে প্রতিদিন প্রসাদ নিয়ে যাবেন, তার খুব চিন্তা। আমি যদি না খেয়ে অসুস্থ হয়ে পড়ি, সব জায়গায় আজও প্রসাদ নিয়ে এসেছেন, কত প্রসাদ সব জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, এটা তার ভক্তি। কিন্তু গুরুর বাক্য পালন, ওমা আমি যেখানে জন্মগ্রহণ করেছি ওইখানে একটা আকড়া আছে, রাধাচরণ দরবেশের আকড়া। ওনার শিষ্য ছিল একজন, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, উনি একটু পাগল টাইপের ছিল, একটু সহজ সরল, পাগল না সহজ সরল, কিন্তু রাধাচরণ দরবেশের খুব প্রিয় ছিল, খুব প্রিয় ছিল তিনি। ধ্যান দিন গুরু সেবা কেমন করতে হয়। তো গুরুদেবের খুব, রাধাচরণ দরবেশের খুব প্রিয় ছিলেন ওই শিষ্য। কোথা থেকে একদিন একটা কলা গাছ নিয়ে হাজির হয়েছে। কি গাছ নিয়ে? এবার গুরুদেবকে বলছে, গুরুদেব আমি কলা গাছটা লাগাবো। গুরুদেব বলছে যা লাগা। সহজ সরল তো, কলা গাছটা লাগিয়ে সারা দিন কলা গাছটার যত্ন করে,
সবার কাছে শুনেছে গাছ কি খায়, জল খায়, বাতাস খায়। ও কি করে, গাছকে জল দেয় আবার বাতাস দেয়, সহজ সরল। এমনি করে ওই কলা গাছটার খুব যত্ন করে। তো গুরুদেব বলছে, মনে মনে বলছে, এই কলা গাছে যদি কোনোদিন কলা হয় তাহলে গুরু আর শিষ্য দুইজনে মিলে একসাথে সেবা করব। দুজনে মিলে একসাথে সেবা করব। জানেন, দেখতে দেখতে কলা গাছটা বড় হলো, এক ছড়া কলাও হলো। আর ও তো সহজ সরল, ওর কোনো গ্যারান্টি নেই, আজ এইখানে কাল ওইখানে, কাল ওইখানে। কিন্তু কলাটা যখন কি বলে ওকে, বাতি হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, পাকার উপযুক্ত হয়ে গেছে, ঠিক সেই সময় ওই শিষ্য আশ্রমে নেই, কোথায় যেন চলে গেছে। সহজ সরল তো, কোথায় চলে গেছে। সবাই ডেকে ডেকে রাধাচরণ দরবেশকে বলছে, বাবা কলা যে বাতি হয়ে গেছে, কলা কাটবেন না? কলা কাটবেন না? বলে কি করে কাটি বল, আমার পাগলা লাগিয়েছে, পাগল শিষ্যটা লাগিয়েছে, ওকে ছাড়া তো এই কলা আমি খেতে পারবো না। ও লাগিয়েছে, ওকে ছাড়া আমি কেমন করে খাই? ও আসুক তারপরে কাটবো। গুরুদেব দিন গুচ্ছে কবে তার পাগল শিষ্যটা আসবে, কিন্তু শিষ্য আর আসে না, শিষ্য আর আসে না। মা কি হলো জানেন, দেখতে দেখতে গাছে কলা পাকতে শুরু করেছে। সবাই এসে রাধাচরণ দরবেশকে বলছে, বাবা কলা ছড়া পেকে হলুদ হয়ে গেছে, তাড়াতাড়ি কাটুন, পাখিতে কাঠবিড়ালিতে খেয়ে ফেলবেন। রাধাচরণ দরবেশ বললেন, আমিও যদি সদ্গুরু হই, ওই গাছের পাকা কলা গাছেই থাকবে, কাঠবিড়ালি পাখিতে একটু ঠোকরও দেবে না। আমার শিষ্য না আসলে আমি ওই কলা খাবো না। ওমা কোনোদিন পাকা কলা একেবারে পেকে গেছে, সেই পাকা কলা গাছে বেশি দিন থাকে? জোরে বলেন, থাকে। গাছের মধ্যে সেই পাকা কলা 6 মাস ছিল। কয় মাস? না একটা কলা মাটিতে পড়েছে, না একটা কলা পাখিতে খেয়েছে। 6 মাস পরে ওই শিষ্য এসেছে। গুরুদেব অভিমান করেছে। গুরুদেব শিষ্যের সাথে কোনো সময় রাগ করে না। কি করেন? অভিমান। অভিমান বললেও ভুল হবে, অনুরাগ করেন। কি করেন? একটু শাসন করবেন, বকা নেবেন, আবার কিছুক্ষণ পর দেখবেন টেনে বুকে জড়িয়ে নেবেন। নাম হলো অনুরাগ। তো গুরুদেব ওই শিষ্যের সাথে অনুরাগ করেছেন। যখন ও আসছে, গুরুদেব মনে মনে বলছে, তুই কি জানিস না যে কলা কবে পাকবে? গুরু শিষ্যের সম্পর্ক হতে হবে মোবাইল ফোনের মতো। এইখানে বসে ফোন দেবেন ঢাকা আত্মীয়ের কাছে, ওমা ফোন যাবে না, যাবে না, তাল লাগে, কোনো তাল লাগে? গুরু ফোনে গুরু শিষ্যের সম্পর্ক হবে বিনা তারের। মধ্যখানে বেড়া, এক পাশে গুরু, আরেক পাশে শিষ্যের ডেরা। গুরু যদি কথা কয় শিষ্য শুনতে পায়, শিষ্য যদি ডাক দেয় গুরু চলে যায়। এমন যদি কোনো জন্মে গুরু শিষ্যের সম্পর্ক হয়, সেই জন্মেই রাধা কৃষ্ণের যুগল দর্শন পাওয়া যায়। গুরু শিষ্যের সম্পর্ক এমন হতে হবে, গুরু আর শিষ্যের মধ্যখানে বেড়া, এক পাশে গুরু আর এক পাশে শিষ্যের ডেরা। এই পাশে বসে যদি শিষ্য ডাক দেয় গুরু শুনতে পাবে, ও পাশে গুরু ডাক দেয় শিষ্য শুনতে পাবে। যদি এমন কোনো জন্মে হতে পারে, সেই জন্মে রাধা কৃষ্ণের দর্শন পাওয়া। গুরুদেব অনুরাগ করেছেন। 6 মাস হলো কলা পেকেছে, তুই এতদিন কেন এলি না? কিন্তু মুখ ফুটে বলছে না। আর পাগল শিষ্য এসে বলছে, ও বাবা, বাবা কলা পেকেছে গাছে, কাটতে যাবে না? গুরুদেব অনুরাগ বলছেন, না কাটবো না, তোর কলা তুই কাট গিয়ে যা। পাগল শিষ্য দাঁড়িয়ে কলা ছড়া কেটে আনলো। ও বাবা, বাবা কলা কেটে এনেছি, খাবে না? গুরুদেব বলল, না খাবো না। আবার বলছে, বাবা খাবে না? গুরুদেব রাগ হয়ে বলছে, না খাবো না। আবার বলছে, খাবে না? গুরুদেব বলছেন, কতবার বলবো খাবো না? শিষ্য বলছে, গুরুদেব তুমিও জানো না, গুরুর কোনোদিন মুখ দিয়ে খাওয়া লাগে না।
গুরুর খাবারটা অন্যরকম। শ্রী গুরুদেবের চিত্রপটকে কোনোদিন ছবি ভাবতে নাই। বাড়িতে গুরুদেবের ছবি আছে, ওটাকে কোনোদিন ছবি ভাবতে নাই। মনে করবেন ওখানে স্বয়ং গুরুদেব বসে আছেন। হরি বল। ওই পাগলা শিষ্য বলে, দেখি তুমি কেমন কলা না খাও। আশ্রমের মধ্যে গিয়ে গুরুদেবের আসনের পাশে বসে একটা একটা কলা ছিঁড়িয়ে আর ওই গুরুদেবকে নিবেদন করে বলে, নাও বাবা কলা খাও। কাকে দিচ্ছেন? গুরুদেবকে দিচ্ছেন। কিন্তু গুরুদেব মুখ দিয়ে খাচ্ছেন না, কিন্তু গুরুদেবকে নিবেদন করছে, আমি অত মন্ত্রতন্ত্র জানি না বাবা, এই কলা নাও খাও। একটা নিবেদন করে ও খেয়ে নিচ্ছে। গুরুদেব কিন্তু মুখ দিয়ে খাচ্ছেন না। হ্যাঁ, গুরুদেবের কোনোদিন মুখ দিয়ে খাওয়া লাগে না। শিষ্য যদি ভক্তি ভরে যেখানে বসে দেয়, গুরুদেব সেইখানে বসেই ওটা পায়। ও মা, আমি 12 মাস ভাত খাই না, কোনো সময় আমি ভাত খাই না। আমি সারা জীবন ফলমূল সবজি খেয়ে বাঁচি। অনেকে জিজ্ঞেস করে, আপনি ভাত খান না, আপনি কি করে সুস্থ থাকেন? যখন কেউ জিজ্ঞেস করে তখন আমি বলি, কে বলেছে আমি খাই না? আমি অবশ্যই খাই। আমার কত শিষ্যরা আছে যারা প্রতিদিন ওই ছবির কাছে আমায় গোবিন্দের প্রসাদ নিবেদন করে। যদি তারা নিবেদন না করত তাহলে আমি এই শক্তি কোথায় পেতাম? একদিন একাদশী করলে আমরা পরের দিন আর উঠে দাঁড়াতে পারি না, তাহলে আমি 12 মাস কি করে এই শক্তি পাই? এই শক্তি আমার নয়, আমার শিষ্যরা যারা প্রতিদিন ভক্তি ভরে আমার কাছে গোবিন্দের প্রসাদ নিবেদন করেন, ওই রস আস্বাদনেই চলে যায়। ওই পাগলা শিষ্য একটা একটা করে গুরুদেবকে কলা দিচ্ছেন আসনের সামনে। গুরুদেবের দেহ নাই, বললাম না দেহটাকে ভালোবাসলে গুরু ভগবান পাবেন না, ভালোবাসতে হবে গুরু বাক্যকে। একটা করে কলা দিচ্ছে আর বলছে, ও বাবা খাও, আমি মন্ত্রতন্ত্র জানি না তোমার অন্য শিষ্যের মতো। ওমা, মন্দিরের মধ্যে বসে গুরুকে কলা খাওয়াচ্ছে আর বাইরে বসে গুরুদেব ঢেক তুলছেন। গুরুদেব বৃদ্ধ তো, 50-60টে কলা নিবেদন করা হয়ে গেছে, আর ওই পাগলা শিষ্য অল্প বয়সের তো। বাইরে বসে গুরুদেব বলছে, ওরে পাগলা আর দিস না, এই বুড়া বয়সে এত কলা আমি খেতে পারি? গুরুদেবের মুখ দিয়ে খাওয়া লাগে না, শিষ্য যা দেয় ওই গুরু গ্রহণ করেন। তাই গুরুকে প্রতিদিন গোবিন্দের প্রসাদ নিবেদন করুন, গুরুর বাক্য পালন করুন। গুরু বলেন সদাচারী হও, গুরু বলেন প্রসাদ বুঝি হও। তুমি যদি মাছ খাও, তুমি যদি মাংস পেঁয়াজ রসুন খাও, তাহলে তুমি যে গুরুর কাছ থেকে মন্ত্র নিয়েছো ওই গুরুর বড় যন্ত্রণা হবে। আর যদি গুরুর সুখ চাও তাহলে ওগুলো ত্যাগ করে প্রসাদ পাও। আর প্রসাদ পাওয়ার সময় গুরুকে বলো, গুরু তুমি আমার গোবিন্দের প্রসাদ গ্রহণ করো, তোমার গুরুদেব আনন্দে থাকবেন, সুস্থে থাকবেন। তাই গুরুর দেহের উপরে নয়, গুরুকে ভালোবাসতে হবে গুরুর বাক্যের উপরে। তাই গুরু বাক্য যিনি ভালোবাসতে পারেন তার মতো আর দ্বিতীয় কেউ হয় না। তাই গুরু বাক্য কেমন হয় দেখুন। ওমা, আমি কালকের পরশুদিনকের পাঠে একটা কথা বলেছিলাম, যারা ছিলেন বলেছিলাম, তোমরা যারা আমার নিজের আছো, তোমরা যারা আমার নিজের আছো, যদি দূর থেকে ভক্তরা আসে কোনো সময় নিজেরা বসবে না, নিজেরা উঠে গিয়ে অন্যদের বসার ব্যবস্থা করে দিবে। আমি বলেছিলাম অনেকজনই আমার ভক্তরা ছিল, কিন্তু সবাই পারলেন না।
ওদের মধ্যে আমার একজন পাগলা ভক্ত আছে, সবাই তাকে বলে মহাপ্রসাদ। এই যেখানে আছেন, তিনি যেখানে যায় তিনি আমার কাছে বলেছে, বাবা সবাইকে তো একটা সেবা দিয়েছেন, আমাকে একটা সেবা দেবেন না? আমি ওনাকে বলছি, তোমার সেবা আজ থেকে যেইখানে ভগবানের ভোগ হবে তুমি প্রসাদের ধ্বনি দেবে। তাই উনি যেইখানে ভগবানের ভোগ হয় উনি সেইখানে ভগবানের প্রসাদের ধ্বনি হয়। নারায়ণ বাবু মাদারীপুর থেকে এখানে এসেছেন। হ্যাঁ, আমরা সবাই তাকে মহাপ্রসাদ বলে জানি, কারণ প্রসাদ হলে উনি ধ্বনি দেবেই। সে লেচু খাওয়ার, আম খাও, অন্ন খাওয়ার, জাম খাও। এখানে আমার অনেক ভক্ত শিষ্যরা আছেন যারা বসে আছেন, কিন্তু আমাদের নারায়ণ বাবু আমার কথাটা রক্ষা করেছেন। তিনিও সামনে বসা ছিলেন, এই স্থান ত্যাগ করে যা স্থানীয়রা করলেন না, তিনি নিজে গিয়ে হোগলা এনে সবাইকে বসাচ্ছেন। আমি এখানে বসে আছি, কিন্তু জানেন না ওখানে এত ভক্তের চাপ, কিছুক্ষণ আগে কতক খালের মধ্যে পড়ে গেছে, খালের মধ্যে পড়ে গেছে। এখানে বসলে কি হবে, আমার নজর আছে, বলে দেখলো কি করে? ওখান থেকে অনেক ভক্ত চাপে খালের মধ্যে পড়ে গেছে, কারেন্টের তার ছিঁড়ে দিচ্ছে। কিন্তু আমাদের নারায়ণ বাবু তিনি তার দায়িত্বটা নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন, সবাইকে বসাচ্ছেন, শান্ত করছেন। এখানকার না কোনখান থেকে হোগলা এনে বিছিয়ে দিয়ে মায়েদের, এই হলো গুরু বাক্য সেবা। মনে রাখবেন, আমার মহাপ্রভু বলল, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। আমার মহাপ্রভু জগৎগুরু, তার বাক্য সেবা করো। সেবা মানে কি কাউকে খাওয়ানোই সেবা? আর যারা দাঁড়াতে পারছে না এদের বসতে একটু সাহায্য করো। যাদের কাছে একটু গরমে ক্লান্ত তাদেরকে একটু পাখা দিয়ে বাতাস করো, সেবা। তাই গুরু বাক্যে যার নিষ্ঠা আছে জেনে রাখবেন সে উদ্ধার হবে। ওই মাটির ভগবান পুজো না করলে পুজো করে যা পাওয়া যায়, আর জ্যান্ত গুরুর বাক্য পালন করে সেই মূল্যবান ধন লাভ করা যায়। প্রমাণ শুনবেন, প্রমাণ শুনুন। বৃন্দাবনে আমরা বলি না শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। এই বৃন্দাবনে দ্বাদশ কুণ্ড আছে। দ্বাদশ কুণ্ডের মধ্যে একটি হলো গৌরীলাল কুণ্ড। এই অনেক কুণ্ড রয়েছে, এই অনেক কুণ্ডর মধ্যে একটি হলো গৌরীলাল কুণ্ড, আর দ্বাদশ কুণ্ড হলো প্রধান। এই গৌরীলাল কুণ্ডে এক শুদ্ধ গৌর ভক্ত বিশুদ্ধ মহাত্মা সদ্গুরু বাস করতেন। নাম ছিল তার নরহরি দাস। তার অনেক শিষ্য ছিলেন, কিন্তু তার মধ্যে আমার শিষ্য অনেক থাকেন, এক গুরুদেবের অনেক শিষ্য থাকেন, কিন্তু সব শিষ্যরা গুরুদেবের মন আকর্ষণ করতে পারে। যিনি গুরু সেবা অন্ত প্রাণ তিনি আকর্ষণ করতে পারেন, তিনি আকর্ষণ করতে পারেন। গুরুদেব হাজার লক্ষ শিষ্য করে, কিন্তু আশ্রমের দায়িত্ব সবাইকে দিয়ে যেতে পারে না। ওর মধ্যে যিনি যোগ্য তার হাতে তুলে দিয়ে যায়। তো নরহরি দাসের অনেক শিষ্য, সবাই গুরুবাক্য পালন করেন, কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন হৃদয়। এক শিষ্যের নাম ছিল হৃদয়, যার হৃদয়ের মধ্যেই যেন চৈতন্য বাস করত। গুরুদেব আদেশ করতেন, শয়নে স্বপনে সদা নাম করবে। এ জগতে নাম ছাড়া উদ্ধারের কোনো পথ নেই। আমার সবাই নাম করতেন বটে, গুরুদেবের আজ্ঞা অনুসারে সবাই নাম করতেন, কিন্তু হৃদয়ের মতো অমনি নাম কেউ করতেন না। যখন নরহরি দাস হৃদয় নাম করতেন, ওর নাম প্রাণ ভরে শ্রবণ করতেন, গুরুদেব আশ্রমের প্রত্যেক শিষ্যকে বললেন নাম করতে। এখানে আমার অনেক শিষ্য আছে মা,
আমি একজন অযোগ্য গুরু, যা সত্যি আমি তাই বলি। যদি যোগ্য হতাম তাহলে মানুষ করতে পারতাম। আমি আমার প্রত্যেক শিষ্যকে বলি, তোমরা 16 মালা জপ করো। আমার সাথে যেই কয়জন থাকে এনারা কিচ্ছু করেন না সারা দিনে। এই আমার সাথে শুধু পাঠে আসবেন, এই পাঠে আমায় সহায়তা করবেন, আবার পাঠ থেকে গিয়ে প্রসাদ পাবেন, যার তার শুয়ে পড়বেন। এনাদের দুটো কাজ, খাও, ঘুমাও আর মোবাইল টেপো। হ্যাঁ, অনেক কষ্ট আমার বুকের ভিতরে। এনাদের বারবার আমি বলি প্রতিদিন 16 মালা জপ করো। কে শোনে কার কথা? যেই আমাকে দেখবে মালার থলি নিয়ে বসবে, যেই আমি আড়াল হব সবাই মোবাইল নিয়ে বসে পড়ে। কিন্তু ওই যে বললাম, আমি পারলাম না মানুষ করতে, তাই রেহাই নাই। ওই গুরুর মতো আমারও নরকে বাস হবে, তাতে কোনো সন্দেহ নাই। কারণ গুরুর কাজ হলো শিষ্যদেরকে মানুষ তৈরি করা। যদি মানুষই তৈরি করতে না পারি তাহলে তো আর রেহাই পাবো না। হ্যাঁ, জানেন, যখনও বা মালা জপ করে ডান হাতে থাকে মালার থলি আর বাঁ হাতে থাকে মোবাইল। মনটাকে ধ্বংস করে দিল। আমার জেঠু গুরুদেব শ্রী অষ্টোত্তর শত বিনোদ বাবা বললেন, মনকে নষ্ট করার উত্তম মাধ্যম হলো মোবাইল। আজ এই মোবাইল মনকে সত্যিই নষ্ট করে দিচ্ছেন। আমি এদেরকে বলি নাম করো, কিন্তু করে মন মতো আর হয় না। ওই বাবাজি নরহরি দাস বাবা সবাইকে আশ্রমে ডেকে বললেন নাম করো, কিন্তু সবাই নাম করে, হৃদয় চৈতন্যর মতো যেন কেউ করে না। গুরুর বাক্য ধারণ করে হৃদয় চৈতন্য নাম করেন। একদিন গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব, নাম করলে আপনার কি হয়? গুরুদেব বলল, নাম করলে আমার হৃদয় জুড়ায়, আমার আত্মার শান্তি হয়। হৃদয় চৈতন্য বললেন, নাম করলে যদি আমার গুরুদেবের ভালো লাগে, নাম করলে যদি আমার গুরুদেবের হৃদয়ে আত্মায় শান্তি হয়, আজ থেকে আমি এই বদনে আর কারোর সাথে আনো কথা বলবো না। যতক্ষণ আমার বদন আছে আমি নাম করে যাব। সেই দিন থেকে ওই হৃদয় চৈতন্য বদনে কোনো আনো কথা বলে না, শুধু বদন ভরে হরি নাম করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাধে।
হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 গুরুদেব হরে হরে আমার বেলা চলে গেল, কিন্তু আমি গুরুর বাক্য পালন করতে পারলাম না। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাধে রাধে বলো না, কেউ মুখ বন্ধ রেখো না, বদন ভরে বলো। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম ভোল্টেজ কমে গেছে, ভোল্টেজ কমে গেছে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে সব শিষ্যরা যখন নাম করেন, হরে কৃষ্ণ গুরুদেব হরে ওই হৃদয়ের পাশে গিয়ে বসে থাকে। কৃষ্ণ কেন জানো? কৃষ্ণ হরে সবাই যখন নাম করে, হরে কারো মুখে হাসি, কারো মুখে আনো কথা, রাম হরে আর শিষ্য হৃদয় যখন নাম করে, ওর দুই নয়ন থেকে পিচকারির মতো জলের ধারা বয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
রাম হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। ওই হৃদয়ের দুই নয়নে মা জল ঝরে। কৃষ্ণ কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না। বলে কার নয়নে ঝরে? যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেম আলিঙ্গন করে, তার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। তাই এমন মানব জীবন আর পাবেন না। বদনে নাম করুন আর দুই বাহু দিয়ে একবার ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলো সবাই বলো। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মা, একটা কথা জেনে রাখুন, হরে যার নয়নে জল আছে কৃষ্ণ তার কাছে গুরু আর গোবিন্দ দুইজনেই বাধা আছে। কৃষ্ণ যখন ওই হৃদয় নয়ন জলে কৃষ্ণ নাম করতেন, গুরুদেব আর থাকতে পারতেন না। হরে ঘর থেকে বের হয়ে দৌড়ে এসে হৃদয়কে জড়িয়ে ধরতেন। রাম যার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে, একবার যদি তাকে জড়িয়ে ধরতে পারেন, আপনার জন্ম জন্মান্তরের যত জ্বালা আছে দূর হয়ে যাবে। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গুরুদেব হৃদয়কে বড় ভালোবাসতেন, বড় মধুর নাম করতেন। তো সবার চোখে মা কাউকে যদি একটু ভালোবাসে, আগে জানতাম না, আগে
যদি জানতাম তাহলে আর শিষ্য করতাম না। এ যে কি যন্ত্রণা, এ বলে শেষ করতে পারবো না, শাকের করাতের মতো, এদিকে গেলেও কাটি এদিকে গেলেও কাটি। ওই হৃদয়কে একটু বেশি গুরুদেব ভালোবাসেন, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলেন। গুরুদেব মনে মনে বললেন, ওকে আমি জড়িয়ে ধরে দেখি তোরা এত কথা বলিস, কিন্তু আমি ওকে যে এত কেন ভালোবাসি তা তো আর তোরা জানিস না। কারণ কৃষ্ণ ভক্তি কৃষ্ণের কাছে গেলে পাওয়া যায় না, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তের কাছে গেলে পাওয়া যায়। আর কৃষ্ণ ভক্ত যদি আপন শিষ্য হয়, তার কাছে গেলেও কৃষ্ণ ভক্তি পাওয়া যায়। গুরুদেব বলেন, আমার তো বড় ভক্তির অভাব, তাই পাগলের মতো বারবার ছুটে যাই। একদিন হৃদয়কে বলে, ওকে আমি কেমন করে আশ্রম থেকে বের করব। ওমা, ও কোনো কারোর সাথে কথাই বলেন না। ওই গুরুদেব বলেছে নাম করলে আমার শান্তি, তার জন্য ও সারাদিন নাম করে। ওকে যদি কেউ বলে থালা ধুতে হবে, ও থালা সঙ্গে সঙ্গে ধুয়ে আনে। কেউ যদি বলে ওকে আসন গুছাতে হবে, ও সঙ্গে সঙ্গে আসন গুছিয়ে আনে। কোনো কারোর সাথে ঝগড়া করে না, তর্ক করে না। গুরুদেব বলে, আমি কেমন করে ওকে আশ্রম থেকে বের করব। গুরুদেব আরেক শিষ্যকে ডেকে বলছে, শোন, আমার একটা উপকার করে দিবি। ওই শিষ্য বলে, কি গুরুদেব? বলে, হৃদয়ের সাথে ঝগড়া করবি, ওর সাথে তুই ঝগড়া করবি। ওই শিষ্য কথাটা শোনা মাত্রই দুনয়নে জল ঝরছে। কি বলছেন গুরুদেব? আপনি হৃদয়কে জানেন? ও গুরুদেব, ও কৃষ্ণ নাম ছাড়া আর আপনার বাক্য পালন ছাড়া ও কিচ্ছু বোঝে না। যেদিন থেকে বলেছেন এই কৃষ্ণ নাম করলে আপনার শান্তি, সেই দিন থেকে ও কারোর সাথে কথাই বলে না গুরুদেব। আমরা কেমন করে ওর সাথে ঝগড়া করব? গুরুদেব ওই শিষ্যকে বললেন, আমার আদেশ, যেমন করে হোক হৃদয়ের সাথে তুই ঝগড়া করবি। গুরুদেব মনে মনে চিন্তা করেছেন, আশ্রম থেকে বের করতে হলে আমার একটা ছুতা তো লাগবে। গুরুদেব কাউকে আশ্রমে রেখেছেন, এবার আশ্রম থেকে বের করে দেওয়ার জন্য একটা অজুহাত তো লাগবে, যে এই অজুহাতে ওকে বের করব। কিন্তু ওই হৃদয় এমন ভক্ত যার তো কোনো দোষই নাই, গুরুদেব কি করে বের করবেন? ওই শিষ্যকে বললেন, নে, আমার আদেশ, তুই যেমন করে পারিস ওই হৃদয়ের সাথে ঝগড়া করবি। কি করে জানেন? ওই শিষ্যটাও গুরুর খুব ভক্ত, তাই গুরু বাক্য পালনের জন্যে ওই হৃদয়ের সাথে ইচ্ছা করে ঝগড়া করে। হৃদয়ের সাথে ইচ্ছা করে ঝগড়া করে। প্রসাদ পেতে বসেছে, ওই শিষ্য নিজে এঁটো ফেলে হৃদয়কে বলছে, হৃদয় তুই কেন আসনে এঁটো ফেললি? কিন্তু হৃদয় আসলে আসনে এঁটো ফেলেনি, কিন্তু তাও হৃদয় কথা বলে না, তাও বলে না। ওই গুরু বাক্য মনের মধ্যে ভাবে, আহারে, যদি কথা বলতে গিয়ে আমার গুরুর মনে কষ্ট লাগে, না না না, যে আমায় যা বলে বলুক, আমি নাম করব। মা, ও কি কোনো দোষ করেছে? জোরে বলুন, দোষ করেছে? ঘুমাতে গিয়ে ওরা সবাই মশারি টানানো মশারি সবাই মিলে ছিঁড়ে ফেলে, আর হৃদয়ের দোষ দেয়, হৃদয় তুই মশারি ছিঁড়েছিস। হৃদয় বলে, সাবধান মন, কারো কথায় বিচলিত হইও না, গুরুর বাক্য পালন করো। হে কৃষ্ণ ভক্তগণ, এই হলো গুরু বাক্য পালনের নিষ্ঠা। জানেন, প্রতিদিন ওই শিষ্যটা হৃদয়ের সাথে ঝগড়া করার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। আর গুরুদেবও সারাদিন পিছন পিছন ঘরে, যদি একদিন একটু মুখ খুলে ঝগড়া করে তাহলেই ওকে আমি আশ্রম থেকে বের করে দেব, কিন্তু কিছুতেই পারছে না। হঠাৎ একদিন প্রসাদ পেতে বসে, ওই প্রতিদিনই বলে, প্রতিদিন ওর পাশে, ওই হৃদয়ের পাশে ওই শিষ্যটা বসে প্রসাদ পেতে বসে আসনে এঁটো ফেলে, আর প্রতিদিন হৃদয়ের নামে না দোষ দেয়। একদিন এমনি বলছে, হৃদয় সেই দিন আবেগে বলে ফেলছে, না রে ভাই, আমি তো প্রসাদ ফেলি নাই। উচ্চ স্বরেও বলেনি, আসতে বলেছে। সঙ্গে সঙ্গে গুরুদেব দাঁড়িয়ে বলল, হৃদয়, তোর এত বড় সাহস,
গুরু ভাইয়ের মুখে মুখে তর্ক করছিস, এই মুহূর্তে আশ্রম ছেড়ে চলে যা। যেই না বলেছে গুরুদেবের চরণ দুটি জড়িয়ে ধরেছি, ও গুরুদেব এ কথা বলো না, আমি আশ্রম ছেড়ে চলে গেলে আর তোমায় যদি না দেখি আমি বাঁচবো না গুরুদেব, আমায় আশ্রম ছেড়ে যেতে বলো না। গুরুদেব বললেন, এ আমার বাক্য, আশ্রম ছেড়ে চলে যা। ওই যে গুরুর বাক্য পালন করো, হৃদয় গুরু বাক্য ধারণ করে আশ্রম ত্যাগ করলেন। কিন্তু গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ আমার গুরু আশ্রম ত্যাগ করতে বলেছে তাই আমি ত্যাগ করলাম, কিন্তু গোবিন্দ আমায় গুরু সেবা থেকে বঞ্চিত করো না। আমি যত দূরেই যাই আমি যেন গুরুর একটা সেবা করতে পারি। জানেন, যমুনার তীরে, বৃন্দাবনে যমুনার তীরে বসে বসে ওই হরিনাম করে আর নয়নের জলে ভাসে। মা যমুনা, সাক্ষাৎ যমুনা, সেই হৃদয়ের চরণ দুটি ধুইয়ে দেয়, বলে এমন ভক্ত হয় না। আর কেঁদে কেঁদে গোবিন্দের কাছে বলে, গোবিন্দ আমাকে একটা সুযোগ করে দাও, আমি যেমন করে পারি আমি যেন গুরুর যে কোনো একটা সেবা করতে পারি, আমি গুরু সেবা থেকে যেন একদিনও বঞ্চিত না হই। ওমা, গুরু গোবিন্দ দেয় আর গোবিন্দ গুরু দেয়, অর্থটা বুঝবেন। গুরু গোবিন্দ দেয় আর গোবিন্দ গুরু দেয়। যখন ওই যমুনার তীরে বসে নাম করে করে, গোবিন্দর নাম করে করে কাঁদছে, এমন সময় এক ধোপা ওখানে ওই যমুনায় জামা কাপড় কাচতে এসেছে। দূরে বসে জামা কাপড় কাচ্ছে আর ও অদূরে বসে কান্না করছে, আর ওই ধোপা জামা কাপড় কাচ্ছে, ও অদূরে বসে দেখছে। হঠাৎ দেখতে পেলেন ধোপা যে জামা কাপড় কাচ্ছে ওর মধ্যে ওর গুরুদেবের একটা বস্ত্র দেখা যায়। ওই গৌরীলাল কুণ্ডের জামা কাপড়ে ওই ধোপা কাচতেন। ছুটতে ছুটতে গিয়ে দেখে, হ্যাঁ এটা তো আমার গুরুদেবের বস্ত্র। ধোপার চরণ দুটো জড়িয়ে ধরেছে, ও ধোপা, ধোপা গো, আমার তোমার চরণে একটা অনুরোধ। কি? তুমি হৃদয় না গৌরীলাল কুণ্ডের সেই নরহরি বাবার শিষ্য না? না না না, ও কথা মুখেও বলো না। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার গুরুদেবের বসনটা আমি নিজের হাতে কাচবো। আমি গুরু সেবা থেকে বঞ্চিত, আমি বড় অপরাধী। গুরুদেব আমায় আশ্রম থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি তো আশ্রমের কোনো সেবা করতে পারবো না। তুমি প্রতিদিন গুরুদেবের বস্ত্রটা নিয়ে আসবে আর আমি গুরুদেবের বস্ত্রটা ধৌত করে দেব। শুধু ধোপা, তোমার যত বস্ত্র আছে আমি সব ধুয়ে দেব। ধোপাটা মনে মনে বলে, এ ছেলেটা তো বড্ড বোকা, ভালোই হয়েছে, আমার কাজে উপকার হবে। ধোপা এনে এক গাদা বস্ত্র দিয়ে যায়, অন্য মানুষের বস্ত্র, ও সেই বস্ত্রগুলো ধুয়ে দেয়। আর রাত্রবেলা ওর গুরুদেবের বস্ত্রটা দিয়ে যায়। আর রাত্রবেলা যখন গুরুদেবের বস্ত্রটা দেয়, সেই বস্ত্রটা বুকের মধ্যে জড়িয়ে ধরে, ঘ্রাণ নেয়, মাথায় নেয়, ওই বস্ত্রে লেগে থাকা ধূলিকণা আর রাত্রবেলা সেই বস্ত্রটা, গুরুদেবের বস্ত্রটাকে কাচে। ওমা, সব জামা কাপড় সাবান ছোটা দিয়ে কাচে, কিন্তু গুরুদেবের বস্ত্রটা কাচে কি দিয়ে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
গুরুদেবের জামা কাপড়টা কাছে কৃষ্ণ নাম দিয়ে সব জামা কাপড় ধৌত করে যমুনার জলে, আর গুরুদেবের বসনটা ধৌত করে দুই নয়নের জলে। হরে রাম হরে রাম 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 হরে হরে। বাবা, গুরুদেবের তো প্রতিদিন ওই ধোপা জামা কাপড় ধুয়ে এনে দেয়। গুরুদেব একটা জিনিস লক্ষ্য করলেন যে প্রতিদিন ওই জামা কাপড়গুলো উজ্জ্বল হচ্ছে, নতুনের মতো হয়ে যাচ্ছে। একটা কথা জেনে রাখুন, কাউকে কোনো দায়িত্ব দিলে দেখবেন টানা 10 দিন দায়িত্বটা নিয়মের সাথে পালন করে, আর যত দিন যায় দায়িত্বগুলো কমে যায়। সত্যি, এ আমার জীবনের ঘটনা। পালন করতে চায় না, ওই 10-15 দিন খুব নিষ্ঠার সাথে, তারপরে আর দায়িত্ব কেউ পালন করতে চায় না। গুরুদেব মনে মনে বলছে, এই ধোপা তো এই জামা কাপড় ধৌত করতে পারে না, কারণ এতদিন তো ধৌত করেছি, আমি দেখেছি এত পরিষ্কার তো হয় না। আজ কদিন ধরে দেখছি জামা কাপড় পরিষ্কার হচ্ছে, শুধু পরিষ্কার নয়, নতুনের মতো চকচকে হচ্ছে। গুরুদেব ধোপাকে ডাকলেন, এই ধোপা, এদিকে আসো, সত্যি করে বলো এই জামা কাপড় কে ধৌত করে? ধোপা থরথর করে কাঁপছে, বলো। গুরুদেব, গুরুদেব ওই হৃদয়। গুরুদেব বুঝতে পেরেছেন যে ভক্তি ছাড়া এই ময়লা দূর করা যায় না, নয়নের জল ছাড়া এই ময়লা দূর হয় না। হে কৃষ্ণ ভক্তগণ, গীতায় বলেছে না, এই দেহটা হলো একটা বস্ত্রের মতো। আত্মা, মানুষ যেমন বস্ত্র পুরাণ হলে ত্যাগ করে, আত্মাও তেমনি বস্ত্র পুরাণ হলে ত্যাগ করে। আমাদের এই দেহ নামক বস্ত্রে ময়লা লেগেছে, নোংরা লেগেছে। যদি কেউ সেই ময়লা নোংরা উঠাতে চান, তাহলে তার সাবান ছোটার নাম কৃষ্ণ নাম, আর সাবান ছোটা নামক কৃষ্ণ নামে ওই নয়নের জলে ধৌত করে দিন। গুরুদেব ধোপাকে বললেন, ধোপা, আমি ওই হৃদয়ের মুখ দেখতে চাই না, যাও এখনই গিয়ে হৃদয়কে বলো তার গুরুর বাক্য এই মুহূর্তে যেন বৃন্দাবন ত্যাগ করে। ধোপা গিয়ে হৃদয়কে বললেন, হৃদয়, তোমার গুরুর বাক্য এই মুহূর্তে বৃন্দাবন ত্যাগ করো। গুরু বলেছেন, আমি বললাম না গুরুর দেহকে ভালোবেসে কোনোদিন গুরু পাবেন না, গুরুর বাক্যকে ভালোবাসলে গুরু পাবেন। সঙ্গে সঙ্গে হৃদয় বললেন, বেশ, গুরুদেব বৃন্দাবন ত্যাগ করতে বলেছেন, কিন্তু 84 ক্রোশ তো ত্যাগ করতে বলেনি। আমি গুরু ছাড়া বেশি দূরে যাব না, কারণ বেশি দূরে গেলেই আমি হারিয়ে ফেলবো। ওমা, আমি আমার এই জীবনে অনেকজনকে দেখেছি, ওরা এসেছে আবার যায়, আসে যায়। যখন আমাদের সাথে এই ভাগবতে থাকে, অনেকটা দেখি ভক্তি বাড়ছে, যখন আবার বাড়ি ফিরে যায়, আর ফিরে যাওয়ার পরে যখন আসে, তখন আর সেই আগের মতো নেই, পরিবর্তন। হ্যাঁ, ও বললেন, হৃদয় বললেন, আমি গুরুকে ছাড়া বেশি দূরে যাব না। কি করলেন? বৃন্দাবন ত্যাগ করলেন, মথুরায় গেলেন। গুরু বলছে বৃন্দাবন ত্যাগ করতে, কিন্তু 84 ক্রোশ, বৃন্দাবনটা হলো 84 ক্রোশ লম্বা। বলে, আমায় তো বৃন্দাবন নামক জায়গা ত্যাগ করতে বলেছি, অন্যতা তো ত্যাগ করতে বলেনি। ওই মথুরায় গেলেন। ওমা, ওকে সবাই ভালোবাসে, তো ওকে সবাই ভালোবেসে ফল দেয়, কেউ 2 টাকা দেয়, অন্ন দেয়, বস্ত্র দেয়। ও করে কি, ওগুলো সব জমা করে রাখে।
আর 15 দিন পর পর ওই গুরু আশ্রমে যে যায় তাকে দিয়ে পাঠিয়ে দেয়, বলে দূরে থেকেও যেন গুরু সেবা করতে পারি। লোকেরা যা দেয় ও খায় না, ও জমিয়ে রাখে, আশ্রমে পাঠিয়ে দেয়, আশ্রমের সেবায় যেন লাগতে পারি। এমনি করে প্রতিদিন এক লোককে দিয়ে পাঠিয়ে দিত। গুরুদেবের সন্দেহ হলো। গুরুদেব ওই লোককে ডেকে বলল, সত্যি করে বলো, তোমাকে এই ফল এই অন্ন ব্যঞ্জন কে দেয়? বলে, মথুরায় একটা ছেলে আছে হৃদয়। গুরুদেবের 2 নয়নে জল। তো কি এত তাড়াই তাও যাস না? একটা কথা জেনে রাখবেন, যদি গুরুদেব আপনাকে বেশি ভালোবাসে তাহলে সেটা জানার উপায় কি? তাহলে আপনাকে সব থেকে বেশি বার তাড়াবে, আপনাকে বারবার তাড়িয়ে দেবে, বারবার তাড়িয়ে দেবে। তাহলে মনে রাখার উপরে গুরুদেবের কৃপা আছে। আপনাকে যত গুরুদেব তাড়াবে তত কৃষ্ণ আপনার দিকে ধেয়ে চলে আসবে। ওই লোকটাকে বলল, যাও হৃদয়কে গিয়ে বলবে 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে যেন না থাকে। গিয়ে বলল, তোমার গুরুর বাক্য 84 ক্রোশ বৃন্দাবনের মধ্যে যেন না থাকো। গুরু বাক্য অনুসারে সঙ্গে সঙ্গে 84 ক্রোশ বৃন্দাবনের আয়তন যেখানে শেষ, সেই জায়গাটি এখনো আছে মা। ওর নাম হলো বাতিলাখণ্ড। ওই বাতিলাখণ্ড নামক জায়গায় গিয়ে ও দাঁড়ালেন। বলে, গুরুদেব বলেছে 84 ক্রোশ বৃন্দাবন ছেড়ে যেতে, আমায় তো এর বাইরে যেতে বলেনি, আমি এইখানে বসে এইখানে থাকবো। তাও তো গুরুদেবের কাছাকাছি থাকবো। মা, কিন্তু ওইখানে থেকে ও গুরুদেবের প্রসাদও পায় না, গুরুদেবের চরণধুলিও পায় না। ওই বাতিলাখণ্ডে এক ভিখারি প্রতিদিন ভিক্ষা করে। ওই ভিখারিকে গিয়ে বলছে, ও ভিখারি, দেখো তোমাকে আর ভিক্ষা করতে হবে না, আমি তোমার জন্য ভিক্ষা করে দেব। তুমি আমায় একটা কাজ করে দেবে। কি কাজ? আমার গুরুদেবের আশ্রম বৃন্দাবনে গৌরীলাল কুণ্ডে, তুমি সেখানে যাবে। আর গিয়ে আমার গুরুদেব, আমার সেই সময় তো থালা গেলার ছিল না, পাতায় খেত সবাই, কলা পাতা, শাল পাতায়। বলে, আমার গুরুদেব যে পাতাটায় করে প্রসাদ পায়, তুমি লক্ষ্য রাখবে সেই পাতাটা কোথায় ফেলে, আর সেই পাতাটা যত্ন করে নিয়ে আসবে। আর আমার গুরুদেব যেখানে দাঁড়ায় ওখান থেকে কিছু ধুলা আনবে। তুমি এই দুটো জিনিস আমায় এনে দেবে, আর আমি তোমার জন্য ভিক্ষা করে দেব। আমার তো ওখানে যাওয়া মানা গুরু বাক্য, তাই আমি তো গুরুদেবের প্রসাদ পেতে পারি না, আমি তো গুরুদেবের চরণধুলি পেতে পারি না। তুমি আমার কাজটা করে দাও, আর আমি তোমার কাজটা করে দেব। সেই দিন থেকে ওই হৃদয় ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করত। আর জানেন ওমা, ওই ভক্ত কি করত? সেই পাতা এনে দিত, গুরুদেব প্রসাদ পেয়ে ফেলে দিত, সেই পাতা এনে দিত। আর হৃদয় গুরুদেবের সেই পাতা একটু একটু করে চিবিয়ে চিবিয়ে প্রতিদিন খেত। গুরুর প্রসাদ বলে সেই কলা পাতা যা গরুতে খায়, ও সেই একটু একটু করে খেত। আর ওই যে ধুলা এনে দিত, 15 দিন পরে একদিন ওই লোকটা এনে দিত, আর সেই ধুলায় অঙ্গে মাখত। আর হরিনাম করে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করত। আর সেই ভিক্ষাগুলো ওই ভিখারির হাতে তুলে দিত, আর বিনিময়ে গুরুদেবের চরণ ধুলি আর এটো পাতা এনে প্রতিদিন সেবা করত, আর ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে, কৃষ্ণ সবাই মিলে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে,
বসেছি, এটাই বৃন্দাবন, এটাই গয়া কাশী। বলি এই তো বৃন্দাবন, এই তো গয়া কাশী। তো বৃন্দাবন, এই তো গয়া কাশী। তোমরা দেও দেও ভিক্ষা নগরবাসী। তোমরা দাও দাও ভিক্ষা নগরবাসী। আমি বহু জন্মের অপরাধী, আমি বহু জন্মের অপরাধী। আমায় চরণ ধুলা ভিক্ষা দাও। আমায় চরণ ধুলা ভিক্ষা দাও। আমি বহু জন্মের অপরাধী, আমি বহু জন্মের অপরাধী। তোমরা ভিক্ষা দেও গো নগরবাসী। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। বলি এই তো গয়া, এই তো কাশী। এই তো গয়া, হ্যাঁ, এইটাই গয়া, এইটাই কাশী। ওই গয়া কাশী গিয়ে ধুলা মাখলে যেই পুণ্য হয়, এই গয়া কাশী এসেও ভক্তের চরণ ধুলা মাখলে সেই পুণ্য লাভ করা যায়। ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী। ওমা, ওই হৃদয় কি খেয়ে বেঁচে থাকে? জোরে বলুন, কি খেয়ে বেঁচে থাকে? জোরে বলুন। কয়দিন পায়? 15 দিনে একদিন একটা কলা পাতা এনে দেয়, একটু একটু করে 15 দিন ধরে সেই কলা পাতাটা খায়, অন্য কোনো কিছু গ্রহণ করে না। আর সেই শ্রী গুরুদেবের চরণ ধুলা একটু একটু করে অঙ্গে মাখে আর গ্রহণ করে। যার এমন গুরু ভক্তি, তার দেহটা কি হয় জানেন? এতদিন ছিল, এতদিন গ্রহণতে দেখেছি, যদি ভক্তের গায়ে ব্যথা লাগে তাহলে সেটা ভগবানের লাগে, কিন্তু ভক্ত হৃদয় সেটা উল্টো করে দিলেন, তার ভক্তি দিয়ে সেটা উল্টো করে দিলেন। এক গ্রন্থের পাতায় দেখা যায় শিষ্যের গায়ে ব্যথা লাগলে সেটা গুরুর গায়ে লাগে, কিন্তু হৃদয় তার ভক্তি দিয়ে সেটা উল্টো করে দিলেন। গুরুদেব যদি পড়ে যেত আর পড়ে গিয়ে তার পা কেটে যেত, সেই কাটা ব্যথা গিয়ে হৃদয়ের পায়ে লাগতো। গুরুদেব যদি পড়ে গিয়ে তার মাথায় ব্যথা লাগতো, সেই ব্যথা গিয়ে ওই হৃদয়ের গায়ে লাগতো। এমন ভাবে গুরু সেবা করলেন, দেহটাকেই গুরু সেবাময় করে দিলেন। হে কৃষ্ণ ভক্তগণ, একবার গুরুদেব পরিভ্রমণ করতে করতে ওই বেথিলা খণ্ডে গেলেন। গুরুদেব জানে না যে ওইখানে হৃদয় আছে। আর বেথিলা খণ্ডে যেই গেলেন, ওই হৃদয় গুরুদেবের ঘ্রাণ মনে রেখেছে।
বাগানে শিউলি ফুটলে ভোমরারা ছুটে যায়, যেই গুরুদেবের ঘ্রাণ পেল আর ভোমরের মতো ছুটতে ছুটতে ওই হৃদয় দৌড়াচ্ছে, গুরুদেবের দর্শন পাওয়ার জন্য দৌড়াচ্ছেন। আর গুরুদেব স্নান করতে গিয়ে পা কেটে গেল। গুরুদেব লক্ষ্য করলেন নিমিষের মধ্যে সেই কাটা পায়ের ক্ষত মুছে গেছে। গুরুদেবের পা কাটছে, সেটা চলে গেছে শিষ্যের কাছে। এমন ভজন করে দেখালেন হৃদয়। এর আগে যত ভজন হয়েছে শিষ্য ব্যথা পেলে গুরু পেত, আর এবার তা উল্টে গেল, গুরু ব্যথা পেলে তার শিষ্য নিয়ে যেত। গুরুদেব বুঝতে পারলেন এখানে আমার হৃদয় আছে, তাই গুরুদেব তাড়াতাড়ি ওই বেথিলাখণ্ড ত্যাগ করলেন। ত্যাগ করে তার আশ্রমে ফিরে গেলেন। আশ্রমে সেই গৌরীকুণ্ডে ফিরে গেলেন। আর গৌরীকুণ্ডে যখন ফিরে গেলেন, আর ফিরে গিয়ে যখন মন্দিরের দরজা খুললেন, দেখে মন্দিরের শ্রী বিগ্রহ প্রিয়া প্রীতম রাধাকৃষ্ণের দুই নয়ন থেকে জল ঝরছে। গুরুদেব নরহরি জিজ্ঞেস করলেন, ও গোবিন্দ, আমি তোমায় ছেড়ে এই কয়দিন বাইরে গিয়েছিলাম, তোমার সেবায় বুঝি কষ্ট হয়েছে? তোমার সেবায় বুঝি ভুল হয়েছে? তোমার নয়নে জল কেন? শ্রী বিগ্রহ থেকে আওয়াজ আসছে, ওরে নরহরি, আমার সেবায় কোনো ভুল হয়নি। গুরুদেব বলছে, তাহলে তুমি কাঁদছো কেন? বলে, আমি কাঁদছি তোর শিষ্য হৃদয় চৈতন্যের জন্যে। ওরে নরহরি, আমি আর কিছু চাই না, তুই তোর শিষ্য হৃদয়কে নিয়ে আয়। এমন ভক্ত দর্শন যদি আমি না করতে পারি, আমি যে জগৎ গুরু গোবিন্দ হয়েও আনন্দে থাকতে পারি না। ওমা, আজও আছে বৃন্দাবনে সেই মন্দির, একবার গিয়ে দর্শন করে আসবেন। এই হলো গুরু বাক্য। গুরুর দেহকে নয়, গুরুর বাক্যকে ভালোবাসো। গুরু বাক্য দিলেন, 16 মালা জপ করো, একাদশী করো, সাত্বিক আহার করো, তিলক করো, অন্যকে ভক্তি পথে আনতে সহায়তা করো। সেই গুরু বাক্য পালন করুন। জানেন, ওই যে বলল, সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার অবিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। আজ কি করলেন জানেন? যেই না ওই গুরুদেবী তাড়িয়ে দিলেন বৃন্দাবন থেকে, তাড়িয়ে দিলেন না, কিন্তু আবার ডেকে আনলেন কে? জোরে বলুন, গোবিন্দ। তাই গুরু কৃষ্ণ দেয়, আবার কৃষ্ণ গুরুকে দেয়। আজ গুরুদেব সবাইকে ডেকে বললেন, ওরে তোরা দেখে যা, যাকে তোরা হিংসা করতি তার জন্য আমার রাধা গোবিন্দ কাঁদছে, তার সঙ্গ পাওয়ার জন্য আমার রাধা গোবিন্দ কাঁদছে। গুরুদেব বললেন, ও গোবিন্দ, আমি এই দিনটারই অপেক্ষা করেছিলাম, কারণ প্রত্যেক গুরুই চায় তার শিষ্য রাধা কৃষ্ণের যুগল রূপে দর্শন পায়। হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। হরে জয় নিতাই, হরি বল। ওমা, আজ সেই গোবিন্দ আবার ডেকে নিয়ে গেলেন হৃদয়কে। গুরুদেবকে বললেন, গুরুদেব, আমি তোর শিষ্য হৃদয়ের জন্য কাঁদছি, ওকে আবার আশ্রমে ফিরিয়ে আন। আমার শিষ্য হৃদয় গোবিন্দকে লাভ করলেন কি দিয়ে? গুরুর সেবা পালন করে, না গুরুর বাক্য পালন করে? তাই আজ এই গুরু পূর্ণিমার দিন সবার চরণে অনুরোধ, প্রত্যেকে যে যার গুরু বাক্য নিষ্ঠার সাথে পালন করুন। যদি গুরুদেব আপনাকে বৃন্দাবন থেকে তাড়িয়ে দেয়, তাহলে আবার গোবিন্দ আপনাকে বৃন্দাবনে নিয়ে আসবে।
এর জন্য বললেন সত্য জ্ঞানে গুরু বাক্য যাহারও বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমে। প্রত্যেকটি বাক্য হৃদয় সত্য জ্ঞানে পালন করেছিলেন। গুরুদেব বৃন্দাবন থেকে টানে বের করে দিলেন। রাধা কৃষ্ণ কেঁদে কেঁদে গুরুর কাছে বলে, গুরু রে আমার হৃদয়কে আবার বৃন্দাবনে নিয়ে আয়, ও না আসলে যে আমার এই মন্দিরে ভালো লাগে না। গুরুদেব সঙ্গে সঙ্গে সূক্ষ্ম দেহে, দেহটা পড়ে রয়েছে এখানে, গুরুদেব বিভিন্ন দেহ ধারণ করতে পারেন। আমরা শুধু ভাবি গুরুদেব ঘুমায়, গুরুদেব ঘুমের মধ্যে বিভিন্ন জায়গায় চলে যায়, আর বিভিন্ন শিষ্য সন্তান তাদের দেখে, তাদের দুঃখ দুর্দশা দূর করেন, আবার ফিরে আসেন। গুরুদেবের কোনোদিন রোগ হয় না। শিষ্যের রোগ ব্যাধি নিয়ে গুরুদেবের কেন রোগ হবে? ওগুলো শিষ্যের ব্যাধি ধারণ করেন গুরু। আজ গুরুদেব নিয়ে আসলেন হৃদয়কে, আর হৃদয় আর গুরুদেব যখন মন্দিরে দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখে রাধা কৃষ্ণ সাক্ষাৎ যুগল রূপে দাঁড়িয়ে আছে। হরি বল। জয় নিতাই। অনেকে অনেক ভজন করার জন্য অনুরোধ করেছেন। এখন নেটে এই গান খুব ভাইরাল, আমার কৃষ্ণের পায়ে সোনার নূপুর। হ্যাঁ, এই একটু আগে একটা গাইতে গেলাম, তাতে আবার দোষ হয় নাই তো, আবার অনুরোধ করেছে কি জানো, রজনীগন্ধা ফুলেরও মালা। হ্যাঁ, তো এই গানগুলো আপনারা লিখে রাখবেন, এগুলো সবই আমার লেখা গান, কিন্তু আমি নিজে খাতায় কোনো সময় লেখি না। আমি এই ব্যাসাসনে বসেই মনের আনন্দে গাই, মিলিয়ে মিলিয়ে গাই, কিন্তু কোনো সময় খাতায় আর লেখা হয় না। হ্যাঁ, তো সবার অনুরোধে এই ভজনের মধ্যে দিয়ে আজকের হরিকথার বিশ্রাম দিচ্ছি। সবাই ভালো থাকবেন। যদি থাকে লেখা, আবার হবে দেখা। তাহলে চলুন সবাই যে যার জায়গায় বসে বসে কীর্তন করবেন, কেমন? হ্যাঁ, জয় নিতাই। আদ্যই গুরু পূর্ণিমায় যে যেখানে আমার শিষ্য সন্তান আছেন